সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাহা, এই সূরা তাহা থেকে 124 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পরিবেশন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমার হুকুম থেকে, আমার আহকাম থেকে, আমার বিধান থেকে যেই বান্দা মুখটা ফিরিয়ে নেবে, জিকির মানে শুধুমাত্র জিকির নয়, জিকির মানে আল্লাহু আল্লাহু বলা, মসজিদে তাসবিহ টিপা, এটাকে জিকির বলা হয়নি। আল্লাহর কানুন বলতে কি বোঝায়? আল্লাহর কানুন হলো আকিমুস সালাত। হে বান্দা, তোমাকে যখন নামাজের জন্য ডাকা হবে, তোমাকে যখন নামাজের জন্য ডাকা হবে, যদি তুমি মুমিন হও, আল্লাহর হুকুমকে যদি তুমি মান্যতা দাও, আল্লাহর বিধানকে যদি তুমি মান্যতা দাও, তাহলে তোমার প্রধান কাজ হলো মসজিদে যাওয়া আর আল্লাহকে সাজদা করা। যখন রমজানের রোজা চলে আসবে, কয়েকটা দিন পরে রোজা, আমার আল্লাহ পবিত্র কোরআনে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার বান্দারা, ও মুমিনেরা, ও মুসলমানেরা, তোমাদের উপরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা ফরজ করে দিলাম। নামাজ হলো আল্লাহর হুকুম, রোজা হলো আল্লাহর হুকুম, যাকাত হলো আল্লাহর হুকুম, হজ হলো আল্লাহর হুকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন, যে ব্যক্তিটার উপরে হজ করা ফরজ হয়ে গেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন, আল্লাহর ঘরটাকে তাওয়াফ করার জন্য, আল্লাহর ঘরটাকে তাওয়াফ করার জন্য ওই লোকটার উপরে বাধ্যতামূলক হয়ে গেছে। যেই লোকটার কাছে নিজের বাড়ি থেকে কাবা বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াতের খরচা আছে, ওই লোকটার উপরে আল্লাহর ঘরটা তাওয়াফ করা ফরজ হয়ে গেছে। কিন্তু আজকে মানুষ নতুন করে বাহানা শুরু করেছে, নিজের খেয়াল খুশি মোতাবেক ফরজ হয়েছে হজ, অথচ সে উমরা মেরে চলে আসছে। আপনার উপরে যদি হজ ফরজ হয়, 1 কোটি বারও যদি আপনি উমরা করেন, আপনার ফরজ হজ আদায় হবে না, এবং আদায় না হওয়ার কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী মৌসুমে আমাদেরকে হজ পালন করার তৌফিক দান করুন। হজের প্রতি মানুষের একটা অনীহা এসে গেছে। এবছরে ভারতের সরকার 1,75,000 হজের কোটা দিয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের কোটা ছিল 18,000। এই 18,000-এর মধ্য থেকে মাত্র 6,999 জন মানুষ হজের জন্য নিবন্ধন করেছেন। পুরো কোটা পড়ে আছে। হজের প্রতি এত অনীহা কেন? আল্লাহ পাক জানাচ্ছেন, যাদের বাড়িতে, যাদের কাছে নিজের বাড়ি থেকে কাবা বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াতের খরচা থাকবে, এবং যতদিন সে লোকটা ওখানে হজ করতে লাগবে, মনে করুন 40 দিন, এই 40 দিনের খাবারের খরচা বাড়িতে মজুদ থাকবে, ওই লোকটার উপরে হজ ফরজ হয়ে যাবে। হজ ফরজ হয়ে গেছে, সে যদি হজ আদায় না করে যদি মারা যায়, আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেন, লিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইয়াহুজ্জু ইলাল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন, ওই লোকটা ইহুদি হয়ে মারা যাক
অথবা নাসারা হয়ে মারা যাক, আমার কোনো যায় আসে না। ওই লোকটা যার কাছে হজ করার সামর্থ্য আছে, কিন্তু সে আল্লাহর ঘরের তাওয়াফ করলো না। তাহলে আর কি বোঝা গেল? আল্লাহ পাক বলছেন, আমার হুকুমের তোমরা মানহানি করো না, আমার হুকুম থেকে মুখটা ফিরিয়ে নিয়ে আসো না। যদি নিয়ে আসো তাহলে বিপদটা কি হবে? যদি আমার হুকুম থেকে মুখটা ফিরিয়ে নাও, তোমার বিপদটা কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যেই লোকটা আল্লাহর হুকুম থেকে মুখটা ফিরিয়ে নেবে, আল্লাহর বিধান থেকে যেই লোকটা মুখটা ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বলেন ওই লোকটার জন্য 1 নম্বর বিপদ। আল্লাহ পাক বলছেন ওই লোকটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াটাকে সংকীর্ণ করে দেবেন। দুনিয়ার আয়েশ আরাম সে পাবে না, দুনিয়ার ভালোবাসা পাবে না। দিনে হাজার হাজার টাকা ইনকাম করবে, মাসে 50,000 টাকা কামাবে, মাসে 1 লাখ টাকা কামাবে। মাসটা যখন শেষ হবে, 28 তারিখ পড়বে, তার পকেটে কোনো টাকা থাকবে না, ধার করতে হবে। 1 নম্বর আযাব। আল্লাহ পাক বলেন ওই লোকটার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার আয়েশ আরাম বাকি রাখবো না, দুনিয়ার ভালোবাসা সে পাবে না। 2 নম্বর আযাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকটাকে অন্ধ করে উঠাবেন। নাউজুবিল্লাহ বলুন। লোকটা আবার আল্লাহর কাছে প্রশ্ন করবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা। হে আল্লাহ, হে রহমানুর রহিম, হে গফুর ও গফফার, হে মেহেরবান কৃপাবান, আমি কিন্তু দুনিয়াতে চক্ষু সম্পন্ন ছিলাম। হাশারতানি আমা। ক্বালা রব্বি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন কি বলবেন? আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। হে বান্দা, আজ আমি তোমাকে যেভাবে ভুলে গেছি, আজ আমি যেভাবে তোমাকে ভুলে গেলাম, আমি তোমাকে ভুলে গেছি, তুমি আমার বান্দা নও। কেন ভুলে গেলাম? এই জন্য ভুলে গেলাম, দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। নামাজের সময় এসেছিল, তুমি নামাজ পড়তে যাওনি। আমি যে আল্লাহ, আমার যে হুকুম, মুয়াজ্জিন যে আমার নামের ধ্বনি দিচ্ছে, তুমি সেটাকে তোয়াক্কা করোনি। আজকে মানুষ অনেক জায়গায় আমরা অনেক কিছু করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি একবার আমার ফোন নম্বরে ফোনটা করো। আজকে যুবকেরা যুবতীরা এরা আজকে অ্যান্ড্রয়েড ফোন পেয়ে এরা আজকে মাতে গেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তৈরি করেছে। রাত কি রাত এরা নষ্ট করে দিচ্ছে ফোনের মাধ্যমে। আল্লাহ পাক কি বলছেন, বান্দা তুমি একবার আমার ফোন নম্বরে কল দাও, তুমি একবার আমার ফোন নম্বরে কল দাও। আমার ফোন নম্বরটা এমন ফোন নাম্বার যে জীবনে সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। 24434। ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, এশার নামাজ, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। 24434 এই নাম্বারে কল দিয়ে দেখো না একবার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হবে না কখনো, এমনই একটি টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। একবার কল দিয়ে দেখো, একবার ডেকে দেখো। নামাজ শেষে মুক্ত হসতে
কল করো এক তোমার রিসিভ হবে আল্লাহ তাআলার দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, কলটি তোমার রিসিভ হবে আল্লাহ তাআলার দরবারে। দোয়া। আজকে একদল লোক বেরিয়েছে বাবা, এরা বলছে নামাজের পরে দোয়া করা যাবে না। আল্লাহর নবী কি বলেন? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে দয়ার নবী, আইয়ুদ দুআই আসমা, কোন দোয়াটা সব থেকে আল্লাহ বেশি কবুল করেন? তো আল্লাহর নবী বললেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুন। এটা গেল এক নম্বর। দুই নম্বর আল্লাহর নবী বলেন, ওয়া দুবুরা সালাওয়াতিল মাকতুবাত, আর প্রত্যেক ফরজ নামাজের পরে কলটি তোমার রিসিভ হবে আল্লাহ তাআলার দরবারে। দোয়া কবুল হবে তোমার, ইনস্টল করো সফটওয়্যার, ধরবে রে মদিনার সেন্টার। নামাজের পরে বেশি বেশি করে দোয়া করুন। আল্লাহর নবী বলেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল। যখন কোন কম বলতে কি বোঝায়? একজন দুজন না, একজন দুজন নয়, 1000 জন হতে পারে, 100 জন হতে পারে, 50 জন হতে পারে, 1 লাখ হতে পারে। আল্লাহর নবী বলেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল। যখন কোন কওম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দুটি হাত তোলে, ওয়ায়াসআলুনাহু শাইআন, আর আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই বান্দাগুলো যেটা চায় ওই সময় সেটা দিয়ে দেওয়া আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায়। তাই আমরা বেশি বেশি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, বেশি বেশি করে আল্লাহর ফোন নম্বরে কল দিই। বাপ দুনিয়ার কল নম্বরে, দুনিয়ার ফোন নম্বরে ফোন করবেন, রাত 12টা 1টা কোন মন্ত্রীকে কোন নেতাকে ফোন করবেন, খুঁজে পাবেন না, তারা ফোন রিসিভ করবে না। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমার ফোন নম্বরে কল দাও, আমি যখনই তুমি কল দেবে, অর্থাৎ যখনই তুমি ডাকবে, আমি আল্লাহ তখনই শুনবো, আর আমার ফোন নম্বরটা তোমরা কখনো বিজি পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নেটওয়ার্ক বিজি হয় না কখনো, নেটওয়ার্ক বিজি হয় না কখনো, এমনই একটি টাওয়ার ধরবে রে মদিনার সেন্টার। 24434 এই নম্বরে কল দিয়ে দেখো না একবার, ধরবে রে মদিনার সেন্টার। বাপ আজকে আমরা দুনিয়ায় অনেক কোম্পানির সিম ব্যবহার করি, করি কি না? কেউ ভোডা, কেউ এয়ারটেল, কেউ আবার জিও। আজকে জিও এসে তো আমাদের জিও, আজকে জিও কি মারবে কি? এ তো মারে না, এ তো বাঁচাবে না, এ তো মেরে দিচ্ছে। জিও আসার আগে একটা করে ভাউচার পাওয়া যেত, 10 টাকা দামের, 20 টাকা দামের। গরিব মানুষেরা যার যত লাগতো তারা ওই ভাউচার কিনে তারা মোবাইল রিচার্জ করত। কিন্তু জিও কোম্পানি এসে, এই আদানি মোদি গোষ্ঠী এসে কি করলো? এরা মাসিক সিস্টেম করে দিল জন্মের মতো। এই আদানি আমদানি গোষ্ঠী এরা গরিব মারা লোক, এরা গরিবের প্রতি কোনো স্নেহ নাই এদের। গরিবেরা কি খায় কি না খায় এরা নিজের পকেট ভর্তি করার জন্য এরা ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি সিম কার্ড তৈরি করুন। আল্লাহকে যে কল দেবেন, আল্লাহকে যে ডাকবেন, কিভাবে ডাকবেন? তাই আমার কবি বলছেন, ইশকে নবীর সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। কিসের সিম কার্ড লাগাবেন?
এশকে নবীর, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মায়া, নবীর মমতা, আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়া, আল্লাহর নবীর মহব্বত তৈরি করা। এশকে নবীর সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। এশকে নবীর সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়ে। দরুদ পড়ো, রিসার্চ করো। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে আমার উপরে দরুদ শরীফ পাঠ করো। আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা সালাতুনা মারুজাতুন আলাইক, হে আল্লাহর নবী, কেমন করে আমাদের দরুদ শরীফটা আপনার রওজাতুন নবীতে পৌঁছে দেওয়া হয়? আপনি তো মরে যাবেন গো নবী, হে নবী আপনি তো ওয়াফাত পেয়ে যাবেন। আল্লাহর নবী বললেন, ইন্নামা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, হে আমার উম্মত, তুমি যখন আমার উপরে দরুদ শরীফ পড়বে, কিয়ামত মাটির জন্য নবী, কোন নবীর লাশ মাটি ভক্ষণ করতে পারবে না। পবিত্র কোরআনে জানান, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেন, ও বিশ্বের মানুষ, আমি বের করেছিলাম, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। সামনে আসছে রোজা, রোজা এমন একটি নিয়ামত রে বন্ধু, বছরে একবার পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, ও আমার উম্মতেরা তোমরা শোনো, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তিটা ঈমান এবং ইয়াকিনের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য রমজানের একটি রোজা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়ে গেছে, এত শ্রান্ত হয়ে গেছে, এত কষ্ট পেয়েছে, বান্দা আমার না খেয়ে থেকেছে, কত রকমের ফল ফ্রুট তার চোখের সামনে গেছে, বান্দারে পিপাসায় কলিজায় ফেটে যাচ্ছে, বিভিন্ন রকমের খাবার সামনে, কিন্তু বান্দা খায় না, বান্দার কলিজাটা পিপাসায় ফেটে যায়, বান্দা ওযু করার সময় গলা খায় না। কেন খায় না, কেন খায় না? আল্লাহ নবী বলেন, ও আল্লাহ, এরা এই জন্য খায় না, একমাত্র তোমার হুকুমকে সামনে রেখেছি, তোমাকে ভয় করে, তোমার জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে এরা খায় না, পান করে না, ঈমানান ওয়া ইহতিসাবা। আল্লাহর নবী বলেন, যে লোকটা রোজা রাখার পরে, রমজানের রোজা রাখার পরে তারাবির নামাজ আদায় করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে। সামনে রোজা আসছে, কয়েকটি দিন পরে রোজা রাখবেন তো নাকি? দুটো হাত তুলে দেখান তো, সামনে যারা আছেন সবাই রোজা রাখবেন। রোজা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না, আল্লাহর নবীর কোন সুন্নাহ, কোন নবীর কোন তরিকা এটা আপনার শরীরের ক্ষতি হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বরং নবীজি যেটা বলেছেন, যেটা করেছেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো রমজানের জন্য, রমজান, এই যে রমজান আসছে, কয়েকটি দিন বাকি আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রমজান আসার আগে রজব আর শাবান হায়াতটাকে রমজান মাস পর্যন্ত বাড়ায়া দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরও হায়াত রমজান মাস পর্যন্ত বাড়িয়ে পাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশের একজন দেহ থেকে বের হয়ে যায়, এই টপিকটা নিয়ে, এই বিষয় বস্তুটা নিয়ে
ডক্টর শমশের আলী ভাষণ দেওয়া শুরু করলেন। ভাষণ দেওয়া শুরু হলো, 1 মিনিট গেল। ভাষণ দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ডক্টর শমশের আলী ওই ভাষণের মঞ্চে মারা গেলেন। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, প্রিয় মা বাবার ঝরিয়ে নয়ন, একদিন তোমাকে পরিয়ে কাফন, প্রিয় মা বাবার ঝরিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। এই যাবৎকালে আমরা কত মানুষের জানাজায় নামাজ পড়েছি, কত মানুষকে বন্ধুরে এই দুটো হাত দিয়ে কত মানুষকে মাটি দিয়েছি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন কোন মানুষের মারা যাওয়ার কথা শুনবে, তোমরা যখন কোন মানুষের মারা যাওয়ার ডাক শুনবে, জানাজার ডাক শুনবে, শোনার সঙ্গে সঙ্গে ওই মুমিন মুসলমানের জানাজায় তুমি শরীক হয়ে যাবে। ইত্তিবাউল জানাইজ, আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ কারো জানাজার নামাজে শরীক হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই লোকটার আমল নামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে 1 কেরাত সওয়াব দান করে দেন। ওয়ামান তাবিয়াল জানাজা, জানাজায় শরীক হওয়ার কারণে 1 কেরাত সওয়াব পাওয়া যায়। আর যদি জানাজা পড়ার পরে যদি ওই মাইয়েতের কাফন দাফনও সম্পন্ন করা যায়, আল্লাহর নবী বলেন মসজিদে আমাদের মৌতের ডাক চলে আসবে। সবাইকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, আর কেউ থাকবো না। মরে যাওয়ার আগে আমাদেরকে কবরের কিছু সঞ্চয় করে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমরা বেশি বেশি করে গবেষণা করো, বেশি বেশি করে চিন্তা ভাবনা করো যে তোমরা পরকালের জন্য কি পাঠিয়েছো। আজকে যদি আমার মওত হয়ে যায়, আমাকে চিন্তা করতে হবে যে পরকালের জন্য, কবরের জন্য আমি কি পাঠালাম, পরকালের জন্য, কবরের জন্য আমি কি তৈরি করেছি। একটু চিন্তা ভাবনা করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাচ্ছেন। তাই আমরা মারা যাওয়ার আগে বেশি বেশি করে সাদাকায়ে জারিয়া করে যাই। আজকের জলসাটা খুব মহান উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। মসজিদ উন্নতি করবে জলসা। মসজিদ এমন একটি জায়গা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়াতে যত দামি দামি জায়গা তোমরা দেখতে পাচ্ছ, সব থেকে দামি জায়গা আর মূল্যবান জায়গা হলো